কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খোকসার স্থানীয় ব্যবসায়ীরা পৌর বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে 1 লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ার সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি। মানববন্ধনে ব্যবসায়ী আবু সাইদ, আমিনুল সালাম পিয়ারু, সনদ কুমার বিশ্বাস, তরুণ রাজা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের খোকসা থানার ওসির সাথে আমার সম্পর্ক হয়, বাজারে থানার পাশে ব্যবসা প্রতিষ্ঠান আমার, এই কারণে ওসির থানায় মালটাল দেওয়া হয় আমাদের দোকান থেকে, এই কারণে ওনার সাথে সম্পর্ক হয়। তো উনি দিন যায় আমার কাছ থেকে বলে এটা দাও ওইটা দাও, দোকান থেকে দেওয়া হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা এনে দিতে বলে অমুকের কাছ থেকে চাঁদা এনে দাও, তমুকের কাছ থেকে এনে দাও, দেওয়া হয় না। এই কারণে সে আমাকে হুমকি ধামকি দিয়েছে দোকানে এসে, প্লাস সন্ত্রাসী দিয়ে হুমকি দিয়েছে। এবং আমার বাবার কাছে আমার বলছে, সন্ত্রাসী ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে হারায় যাবে। তো এটা নিয়ে আমরা খুব জীবনের ঝুঁকিপূর্ণ সময় পার করছি। তো এই এমত অবস্থায় আমরা ডিসি মহোদয় এবং পুলিশ সুপার কার্যালয়ে ওসির বিরুদ্ধে একটা জীবনের নিরাপত্তা চেয়ে দরখাস্ত দিই। তো তৎক্ষণাৎ ওসিকে প্রত্যাহার করা হয়। তো প্রত্যাহার করার পরে উনি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে 3 কমিটি বিশিষ্ট, আমাদের এসপি মহোদয় 3 কমিটি বিশিষ্ট একটা কমিটি গঠন করে। তো ওই কমিটিতে উনি ওনাদেরকে কনভিন্স করে, আমাদের যে মোতালেব হোসেন ওসি, উনি ওনাদেরকে কনভিন্স করে মিথ্যা বানোয়াট কথা বলে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওখানে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ওখানে অনেক হুমকি ধামকি দেয়। তো এখনও আমি এর সঠিক বিচার চাই।